চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। থ্যাংক ইউ। প্রথম সারির সুন্দরী মডেল উপস্থাপিকারা ছিল তাদের রাতের সঙ্গী। নারী ও মদে ডুবে থাকত সাফাত আহমেদ, নাইম আশরাফরা। দেশে বিদেশে ছিল তাদের বেপরোয়া বিচরণ। সন্ধ্যার পরপরই জমত তাদের পার্টিতে থাকতো বিদেশি মদ, ইয়াবা ও সুন্দরী মডেলরা। পার্টিতে অংশ নিত নাইম, 2 এমপি পুত্র ছাড়াও সাফাতের কয়েক ঘনিষ্ঠ বন্ধু। পার্টি চলত গভীর রাত পর্যন্ত। কখনো কখনো পরদিন ভোরে শেষ হতো এসব পার্টি। প্রথম সারির সুন্দরী মডেল আইটেম গার্লরা তাদের রাতের সঙ্গী হতো। কোনো কোনো মডেলকে নিয়ে দেশের বাইরে চলে যেত সাফাত। আপন জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল বানানোর কথা বলে অ্যাম্বাসেডর করার প্রস্তাব দিয়ে মডেলদের ডেকে আনা হতো। অনেকে নিজ থেকেই যোগাযোগ করতেন সাফাতের সঙ্গে। সমঝোতার মাধ্যমে প্রতি রাতে সুন্দরী মডেল, আইটেম গার্ল ও উপস্থাপকদের সঙ্গ পেত। সূত্রমতে বিত্তশালী পিতার সন্তান হিসেবে অর্থের যেন তেন ব্যবহার করত সাফাত। যাকে ভালো লাগতো তাকেই বিভিন্ন কৌশলে প্রস্তাব দেওয়া হতো। নারী সংগ্রহের কাজটি করত নাইম আশরাফ ওরফে হাসান মোহাম্মদ হালিম। 2016 সালের মার্চ থেকেই নাইমের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় সাফাতের। প্রতারক হিসেবে পরিচিত সিরাজগঞ্জের এক দিনমজুরের ছেলে নাইম আশরাফ রাতারাতি হয়ে যায় সাফাতের বেস্ট ফ্রেন্ড। শুধু তাই না, সাফাতের মাধ্যমে সম্পর্ক হয় তার পিতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের সঙ্গে। সেলিমের কাছেও প্রিয় হয়ে ওঠে নাইম আশরাফ। বনানীর কয়েকটি রেস্টুরেন্টে ছিল তাদের আড্ডা। বনানী 11-এর একটি রেস্টুরেন্টে সন্ধ্যার পরপর গাঁজা ও ইয়াবার আড্ডা দিত তারা। সেখানে এক এমপির ছেলে নিয়মিত অংশ নিত। রেস্টুরেন্টগুলোতে মদের বার নেই, তবুও মদের আড্ডা দিত তারা। এমনকি একজন ক্রিকেটারের মালিকাধীন হিসেবে পরিচিত রেস্টুরেন্টেও শেয়ার রয়েছে সাফাতের। শুধু রেস্টুরেন্ট না, বাসায়ও আড্ডা দিত তারা। দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বাসার কক্ষে সময় কাটাত। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নকালেই প্রেম করে 2011 সালে বিয়ে করে সাফাত। কিন্তু তার বেপরোয়া জীবনযাপনের কারণে ওই বিয়ে টিকেনি। দ্বিতীয় বিয়ে করেন মডেল পিয়াসাকে। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেননি সাফাতের পিতা দিলদার আহমেদ সেলিম। যদিও ঘনিষ্ঠরা জানান পিয়াসার সঙ্গে বিয়ের পর কিছুটা পরিবর্তন আসে সাফাতের জীবনে। বিয়ের পরেই পিয়াসা জানতে পারেন সাফাত ইয়াবা সেবন করে। তার বন্ধু নাইম আশরাফ মাদকাসক্ত। এরপর নাইমের সঙ্গ ছাড়াতে চেষ্টা করেন পিয়াসা, কিন্তু ততদিনে দিলদার আহমেদ সেলিমের প্রিয় ভাজনে পরিণত হয় নাইম। তিনি চাইতেন তার ছেলে সাফাতের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক নাইমের। পিয়াসা জানান সাফাতের পিতাই তাকে বিপথগামী করেছে। নাইমের মাধ্যমে ছেলেকে মদ ও নারীর ব্যবস্থা করে দিতেন তিনি। সাফাতকে এই বেপরোয়া জীবনযাপন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন পিয়াসা। 8 মার্চ থেকে তাকে ডিভোর্স দেয় সাফাত। এরপরই প্রথম সারির এক মডেল নিয়ে সাফাত চলে যায় ইন্ডিয়া। সেখানে অন্তরঙ্গ সময় কাটায় তারা। একটি বারে পিয়া বিপাশা নামক মডেলের সঙ্গে মদ পান করেন সাফাত। 28 মার্চ বনানীর হোটেলে রেঙ্কিতে 2 তরুণীকে জন্মদিনের পার্টির দাওয়াত দিয়ে আনা হয়েছিল। 2 তরুণীর একজনের অন্যত্র কাজ থাকায় আসতে চাননি। সাফাত তখন তাদের ফোনে বলেছিলেন, তোমরা না এলে কেক কাটবো না। পরে গ্যানম্যান ও গাড়ি পাঠিয়ে তাদের পার্টিতে আনা হয়। এ সময় ওই পার্টিতে 2 তরুণীর এক ডাক্তার বন্ধু ও আরেক তরুণীও অংশ নেয়। রাত 9টার দিকে ওই ডাক্তারসহ তরুণীরা চলে যেতে চাইলে ডাক্তারকে মারধর করে তারা গাড়ির চাবি ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যাওয়া হয়। তাদের একটি রুমে সারা রাত আটকে রাখা হয়। পরে 2 তরুণীকে রাতভর ধর্ষণ করা হয়। এ সময় সাফাতের নির্দেশে ভিডিও করে তার গাড়ি চালক বিল্লাল। সেই ভিডিও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহজাহান জানান, মারধরের ভিডিও করেছে বলে তারা স্বীকার করেছে, কিন্তু ভিডিও এখনও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ অনেক তথ্য গোপন করার চেষ্টা করেছে সাফাত ও নাইম। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে মানবজমিন অবলম্বনে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।